হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা দিন যা আমাদের মেডিকেল লাইফে খুব রেয়ারলি আসে। যেদিন উই ডিডন্ট হ্যাভ এনি টিউটোরিয়াল, লেকচার, ক্লাস, আইটেম প্রেশার, নাথিং। এমন দিন মেডিকেল লাইফে কাদের পত্রেই পাওয়া যায়। অ্যান্ড আই উইল শেয়ার মাই নেক্সট প্ল্যান উইথ ইউ। আমি সিনথিয়া, গভর্নমেন্ট মেডিকেল স্টুডেন্ট। চলো শুরু করি। আমাদের ক্লাসই শুরু হয় 8টা বাজে, কিন্তু আজকে আমি ঘুম থেকেই উঠেছি 8:30 বাজে। আর আমরা 2টা কার্ড এক্সাম কমপ্লিট করে বাসা থেকে ফিরেছি মাত্র, আর কোনো প্রেশার ছিল না ক্লাসের। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিজের চা প্রিপেয়ার করছিলাম, কারণ চা না খেলে আমার সারাটা দিন মাথা ব্যথা ধরে থাকে। সো ফ্রেশ হয়ে চা খাওয়া ইজ আ মাস্ট। অ্যান্ড আমি আমাদের মেডিকেল এন্ডের জাতীয় নাস্তা কুকিজ আর চা খেতে খেতে রেডি হচ্ছিলাম, কারণ আমাদের একটা ইন্টিগ্রেটেড ক্লাস ছিল। আজকে সারাদিনের স্কেডিউলে জাস্ট ইন্টিগ্রেটেড ক্লাসটাই ছিল, আর কিছু ছিল না। রিসেন্টলি 50 টাকার লিপ বামটা আমার খুব ভালো লাগছে। তো এই তো রেডি হয়ে নিচ্ছিলাম। আর ইন্টিগ্রেটেড ক্লাস হচ্ছে আমাদের ফিজিওলজি, অ্যানাটমি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে ইন্টিগ্রেশন। আজকে আমাদের ইন্টিগ্রেশন ছিল জন্ডিস নিয়ে। আমাদের ক্লাস 9টা 9:30টার দিকে ছিল, তো আমি খুব আস্তে ধীরে রেডি হচ্ছিলাম সেদিন। এরকম প্রেশার ফ্রিভাবে আমি লাস্ট কবে রেডি হয়েছি আমার ঠিক মনে নেই। আমার নেক্সট এক্সাম ছিল আরও 10 থেকে 12 দিন পর। তো এখন তেমন একটা পড়ার প্রেশার ছিল না, আর যেহেতু 2টা এক্সাম শেষ করে গিয়েছি, তাই আজকে দিনটা আমি ভেবেছিলাম যে একটা ডে অফ নিব, আজকে পড়বই না। তো ইন্টিগ্রেটেড ক্লাসে টুকিটাকি লেখার জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। এই জন্ডিস টপিকটার উপর আমি ইন্টিগ্রেটেড ক্লাসের জন্য কোনো প্রিপারেশন নেইনি অ্যাকচুয়ালি। আর জন্ডিস টপিকটা আমার কাছে একটু ভেজালেরই মনে হয়। রুমমেটও সেদিন কেউ ছিল না, সো আমি একাই যাচ্ছিলাম ক্লাসে। আমাদের কলেজের লিফটটাতে একা উঠতে আমার বেশ ভয় লাগে, হলের লিফটটাতে অ্যাকচুয়ালি, কারণ এটা বারবার আটকে যায়। এই যে এখানে আমাদের একটা নতুন হল ভবনের কাজ হচ্ছে। আমি গিয়ে ঢুকতে ঢুকতে দেখলাম ক্লাস শুরু হয়ে গিয়েছিল। স্যার শুরু করে দিয়েছিলেন লেকচার। ইন্টিগ্রেটেড ক্লাস সাধারণত 2 থেকে 3 ঘন্টার থাকে, সো এটা খুবই বোরিং বাট ইনফরমেটিভ ছিল। টপিকটার উপর ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর আমাদের নাস্তা, সাথে 15 মিনিট সময় দেওয়া হয় নাস্তা করতে করতে টপিকটা নিয়ে ডিসকাস করার জন্য গ্রুপের সাথে। আজকে আমার গ্রুপের বলা যায় কেউই ছিল না, সো আমি একা একাই একটু প্রিপারেশন। এই তো ক্লাস শেষ, এখন হলে ব্যাক করছি। গতকালকেই আমি বাসা থেকে ব্যাক করেছিলাম, আর আম্মু তরকারি দিয়ে দিয়েছিল। এই যে আমি ক্যান্টিন থেকে ভাত এনেছিলাম। ক্যান্টিনের ভাতের যা অবস্থা ছিল ভাই, বাসা থেকে এনে হলের খাবার খেতে আসলে খুব মজা লাগে। একটা লম্বা ঘুম দিয়েছিলাম, এই ঘুম থেকে উঠে আমার বাইরে জ্বর ছিল, সো আমি রেডি হয়ে নিলাম। ওদিক থেকে ব্যাক করতে করতে সন্ধ্যা 8টা বাজে। আসার পথে আমি ডিম কিনে নিয়েছিলাম, আমার ডিম শেষ হয়ে গিয়েছিল। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নাইট ভিউ। রাতের বেলা সবসময় দেখতে আরেকটু সুন্দর লাগে। আজকে বৃষ্টি হয়ে এই পরিমাণ মেসড আপ ছিল, আমি সেটা ঠিক করলাম। আমার একটু রামেন নুডলস বানানোর ইচ্ছে ছিল। রামেন নুডলস বলতে জায়গায় রামেন নুডলস লেখা ছিল, আসলে এটা নট প্রপারলি রামেন অর নট নুডলস অ্যাকচুয়ালি, বাট এটা খেতে আসলে খুব মজা। আর এটা রিসেন্টলি আমার খুব ফেভারিট, আমি প্রতিদিন ডিনারে এটা খাই। আর আমি সারাদিন জানতাম আমার কোনো আইটেম নেই, এর পরের দিন আইটেমের কোনো অ্যানাউন্সমেন্ট আর নোটিস কিছুই দেওয়া হয়নি। তো আমি এই যে একটু পড়ে যাইনি, লেগে গিয়েছিলো পাতিলে আর কি।
বাট এটা খেতে খুবই মজা ছিল। খেতে খেতে আমি নোটিস পেলাম যে আজকে না কালকে নাকি আমাদের আইটেম। তো আমি খেয়ে ভাবলাম আইটেমের জন্য পড়তে বসবো। এই তো খেয়ে আমি আইটেমের জন্য পড়তে বসলাম। বায়োকেমিস্ট্রি আইটেম ছিল আমাদের পরের দিন একটা। এই কার্ডটা অত একটা কঠিন না, সো শেষ করে ফেলা যাবে অ্যাকচুয়ালি রাতে। বিগ প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে আজকে ডে অফ নিয়ে আমি ভেবেছিলাম পরের দিন থেকে আমি টার্মের প্রিপারেশন নেওয়া শুরু করবো, তাও খুব ভালোভাবে। দেখা যাক প্ল্যান কতটা এক্সিকিউট করতে পারি। আইটেমটা বেশ ভালোই বড় ছিল। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও।